हम तो कहते हैं कि ऐसे मुख्यमंत्री को कुंभ पर्व रहते रहते इस्तीफा दे देना चाहिए। ये नहीं है पद के काबिल, ये जनता से झूठ बोलता है। মহাকুম্ভে মহাবিপর্যয় এবং তথ্য লুকোনোর অভিযোগে এবার বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন খোদ জ্যোতি বিদ্যাপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। हमको आपने ऐसा आभास करा दिया कि अफवाह चल रही है, कोई कैजुअलिटी नहीं हुई है, कोई मृत नहीं हुआ है। तो इतना बड़ा धोखा संत समाज के साथ, इतना बड़ा धोखा संत सनातनियों के साथ, इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया, क्यों कर दिया? अखाड़े की पीड़ा ज्यादा है कि आपने देश के सामने झूठ क्यों बोला, सनातनियों के सामने झूठ क्यों बोला? झूठा मुख्यमंत्री, क्या कारण है? क्यों इतनी बड़ी जब घटना हो गई थी तो आप क्यों छुपा रहे थे? সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আশীর্বাদ দেওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন জ্যোতির্পীঠের শঙ্করাচার্য। আম্বানি পুত্রর বিয়েতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। কুম্ভে মৃত্যু মিছিলের পর জ্যোতির্পীঠের সেই শঙ্করাচার্যর প্রবল সমালোচনার মুখে অস্বস্তিতে বিজেপি। এরই মধ্যে বিরোধীরাও যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। যোগীর পদত্যাগ করা উচিত, না হলে মোদী অমিত শাহর উচিত যোগীকে খারিজ করা। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এখনো তো সরকারি ফিগারই দিতে পারেনি, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। পাল্টা বিরোধীদের খোঁচা দিয়েছে বিজেপি। আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায়, সেটাকে কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়। কিচ্ছু লুকোনোর বিষয় নেই, একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এত লোক মারা গেছে, এত লোক। 1954 সালের কুম্ভ নিয়ে সমরেশ বসু তার বিখ্যাত উপন্যাস অমৃত কুম্ভের সন্ধানে লিখেছিলেন তার ভয়াবহ অভিজ্ঞতা। অমৃতের সন্ধানে গিয়েছিলাম, কি নিয়ে ফিরছি জানি না, যেদিকেই তাকাই সেই দিকেই বড় ভারী মনে হয়। চোখের জল যে এত লবণাক্ত তা আগে কখনো টের পাইনি। যে অমৃতের স্বাদ এত কটু, এত তিক্ত, সেই অমৃতের কি প্রয়োজন? বিটন চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।